নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পুচকি মেয়ে এসা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো অনেকটা টাইম পর ভিডিও করা, বেরোনোও হয়নি কোথায়, আর কি বলবো, ভিডিও করাও হয়নি শরীর অসুস্থ হয়ে থাকার কারণে। এই পাশ দিকে এসেছিলাম দুর্গাপুর। আজকে দুর্গাপুর থেকে যাব একটু বেড়ে করতে। তো এখানে রয়েছে অনেক দিনই, প্রায় 7-8 দিনের মতন হয়ে গেল। কালকে বাড়ি ফিরবো। তো এখানে একটা সারপ্রাইজ আছে, মানে ঘুরে এসে সেটা সারপ্রাইজটা দেবো, এখন বলছি না একদমই। সারপ্রাইজটা আপনাদের কেমন লাগলো সেটাও দেখা যাক, আর আমার কেমন সারপ্রাইজ যাচ্ছে সেটাও দেখা যাক। কিন্তু যে সারপ্রাইজ দিচ্ছে সে আদেও সারপ্রাইজ দিতে পারে কিনা, কেমন আমি পুরোটাই জেনে গেছি। তো সেটা আমার কাছে নিশ্চয়ই সারপ্রাইজ নয়, কিন্তু দেখা যাক। যদি আমাদের আগে চলে আসে তাহলে সেটা সারপ্রাইজ, আমাদের পরে আসলে তাহলে আমরা তাকে সারপ্রাইজ দেবো। তো ঘুরতে যাচ্ছি এখন। আমি রেডি হয়েছি, ঈশা রেডি হয়েছে, আর এখনও দুজনের সাথে আলাপ করানো হয়নি। দুজন নতুন অতিথি আছে, তো তাদেরকে আলাপ করাবো। তারা দুজন রেডি হয়ে গেছে, কিন্তু এখনও পিসিমণি, পিসামশাই, ঈশার কাকাই মানে কোরাকদা, সে এখনও বেরোয়নি। তো কোরাকদার নাম আমি বলে রাখি, ওর নাম টিটু। তো আমার টিটোদাই বলা হয়ে যায়, তার জন্য সেটার জন্য ক্ষমা প্রার্থী, টিটোদার কাছে স্পেশালি। তো চলুন তাড়াতাড়ি বেরোই, দেখা যাক কোথায় যাচ্ছি, কেমন যাই। আর বাইরেটা দেখুন কতটা পরিমাণে রোদ। এই রোদে রোদে আমরা বেরোবো ঘুরতে। প্রচুর রোদ, প্রচুর মানে বাজে ব্যবস্থা, মানে ব্যবস্থা বলছি অবস্থা আর কি। দেখা যাক কেমন কাটছে দিনটা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ঈশা সারা রাস্তায় কি করছে এই রোদের মধ্যে সেটাও শেয়ার করব। আর মেঘটা দেখুন কত সুন্দর লাগছে। দাঁড়ান জানলাটা খুলছে না, দেখুন বেশ সুন্দর মেঘটা লাগছে। তো চলুন বেরোই তাড়াতাড়ি। এবার থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো দুজন নেমে গেছে ঈশাকে নিয়ে। পিসামশাই আজকে হিরো হয়েছে, আর দাদা মনে হয় কি বলবো, পিসামশাই থেকে ছোট বড় বড় হয়ে গেছে, এমন জামা পরেছে। পিসিমণিও হিরোইন হয়ে গেছে, বেশ লাগছে। তো নিচে যে সেই দুজনকে দেখাই। এই হচ্ছে আমাদের পুচি, নতুন জামা যেটা আমি দুর্গাপূজার জন্য তুলে রেখেছিলাম। এই বৌদি কিনে এনেছিল। আর এই হচ্ছে দাদা, যে নতুন দুজন বলছিলাম, এই নতুন। আর হ্যাঁ, এই গাড়িটা দাদা নতুন নিয়েছে, প্রচুর ভারী। আমাকে ডবল স্ট্যান্ড করতে দিয়েছিল, আমি পারিনি, আমি হেরে গেছি। হচ্ছে ঈশার নতুন লুক, মেলাতে যে চশমা কিনেছিলাম সেইটা। পুচি এইদিকে, ওলে বাবা কত হাসি গো। থাক থাক, পরে থাকো পরে থাকো, খুলানি থাক। নদ, অনেক নদ, বাইরে অনেক নদ, চোখে লাগবে। তো আমাদের এই গাড়িটা একটু বসার অসুবিধা হচ্ছিল, সেই কারণে আমরা ওই গাড়িটাই আবার যাচ্ছি। তো আমরা আবার শিফট হই ওই গাড়িতে যথারীতি আগের মতন। তার উপরে কথা হচ্ছে, কিন্তু অনেকটাই চলে এসেছি, কিন্তু অনেকটা বলতে আবার অনেকটাও নয়। তো আমরা এই পাশ থেকে দুর্গাপুর ছেড়ে অনেকটাই বেরিয়ে গেছি, হাই রোড ধরে নিয়েছি। আর এপাশ থেকে ওয়েদারটা খুবই সুন্দর, সেটা কোনো বলার কথাই নেই। রোদ থাকলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আর কিছুক্ষণ আসার পরে ঈশা এইদিকে পিসি ঠাম্মির কোলে যেয়ে ঘুমিয়ে পড়েছে। ও সবার কোলে এক পাক করে ঘুরে নিয়েছে, কিন্তু ঘুমানোর টাইম হতে সে তার পিসি ঠাম্মির দিকে চলে গেছে। তো দেখুন মেঘটা কত সুন্দর দেখাচ্ছে। দুর্গাপূজার আগে এই মেঘটাই দেখা যায়, যেটাকে বলে শরতের মেঘ। খুবই সুন্দর লাগছে, মানে অসাধারণ। আজকে যেতে যেতে এত সুন্দর মেঘ দেখতে পাবো সেটা কল্পনার বাইরে। আর দেখুন এটা আসানসোল ঢোকার পরে কত কারখানা, কত ধোঁয়া উঠছে দেখুন। দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু পরিবেশটাকে ততটাই দূষণ করছে, যেটা অনেকটাই খারাপের বিষয়। আসানসোলের এটা হচ্ছে সবথেকে বড় জিনিস দেখার, যেটা আগে আমি দেখিনি। হ্যাঁ, আসানসোল আগেও একবার গিয়েছিলাম বারবিকিউ নেশনে বুফে খেতে, তখন এতটা দেখা হয়নি, কিন্তু আজকে প্রাইভেট কারে যেতে এইটা দেখতে পেয়েছি। এটা হচ্ছে কয়লা খাদান, যেটা প্রত্যেকের মুখে মুখে ঘরে যে আসানসোলের কয়লা খাদান সবথেকে বেশি। আর দেখুন সেরকমই বেশি, কত বড়, কতটা এরিয়া নিয়ে এটা রয়েছে। আমিও দেখে অবাক যে এত বড় এরিয়া নিয়ে কয়লা খাদান। দেখে প্রথমে বুঝতে পারিনি, কেননা উপরটাই দেখুন কত গাছ হয়ে গেছে,
এটা এখন যথারীতি বন্ধ হয়ে গেছে। যে ড্রাইভার দাদা ছিল সেই বলল এটা অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে। দেখুন উপরে কত সুন্দর সুন্দর গাছ হয়ে গেছে, যেটা বোঝাচ্ছে কিনা পাহাড়। আর এটা মাইথন ঢোকার আগের রাস্তা। এখানেও সেম কয়লা খাদানি এক দুটো পেয়েছিলাম, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর রাস্তাটা খুবই সুন্দর ছিল, দুপাশ দিকে জঙ্গল জঙ্গল, মাঝখানে রাস্তা। আর এই সেই কয়লা খাদান বলছিলাম, খুব সুন্দরই দেখতে লাগছিল। কিন্তু কয়লা খাদানগুলো দেখাচ্ছে পাহাড়, তার জন্য আমার কাছে ওটা পাহাড়ই হয়ে গেছে। আর এটা মাইথন ঢুকে না ঢুকেই দেখুন কত সুন্দর সূর্যটা ডুবন্ত অবস্থায় এত সুন্দরই দেখতে লাগছিল, যেটা জলের মধ্যে ছটাটা পড়ছিল। জলটা পুরো হলুদ হয়ে যাচ্ছিল, গোটা মেঘ হলুদ, মানে অসাধারণই দেখতে লাগছিল। ভাবতে পারিনি এত সুন্দর দৃশ্য আমি দেখতে পাবো বলে। আর ঈশাও সেম মজা করছিল। আর এটা প্রথমেই আমরা ড্যামটা প্রথমে ঘুরে নিই চারদিকটা গাড়িয়ে করে, তারপরে দাঁড়িয়ে আমরা বোটিংয়ে যাই। তো এপাশ দিকে জল ছিল, তার উল্টো সাইডে ছিল, এপাশ দিকে ছিল খাদানটা, মানে যে পাশ দিকে জলটা ছাড়ে। দেখুন কতটা জল যাচ্ছে। আর তখন ড্যামের জল ছাড়াই ছিল, সেই কারণে জলটা বেশিই দেখাচ্ছিল। বলছিলাম না সূর্যটা কত সুন্দর দেখতে লাগছিল। দেখুন সত্যিই কতটা দেখতে সুন্দর লাগছে। এত সুন্দর দৃশ্য হয়তো আমি আগে কখনোই দেখিনি, কেননা এই টাইমে যাইও নি। ঘুম থেকে উঠে সোজা কাকায়ের কাছে, আর রাস্তা দেখতে দেখতে ওর হাসি শুরু। এপাশ দিকে আমরা পৌঁছে গেছি, আর এই ভিতরে ঈশা রয়েছে। এখনো ওরা বেরোয়নি, তো আমরা এখানে একটু বোটিং করব। তো আমরা নেমে যে এরপরে বোটিং এর দিকে এগোচ্ছি। আর ঈশাকে দেখতেই পেয়েছেন, ওরা ওর জেম্মা জাজার কাছে চলে গেছে। ওরা চলে গেছে। তো ওরা প্রথমে লাল সূর্যাস্ত হলো। এই প্রথমবার বলতে গেলে আমি সূর্যাস্তটা দেখলাম, কেননা সূর্য ডোবার সময় কখনোই আমি যাইনি। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে, মাঝখানে একটু একটু করে মেঘ। এই মেঘটা দুর্দান্তই দেখতে লাগছে, পুরো জল জল। আর ঈশাকে নিয়ে প্রথমত এই প্রথম বোটিংয়ে যাওয়া, ঈশা কিভাবে সেখানে আচরণটা করে সেটা দেখা যাক, ভয় করে নাকি। ওর অবশ্য ভয় বলে কোনো জিনিসই নাই। তো এই ভাইকে বলা হয়েছে, দেখা যাক কত কি ফাইনাল হয়, সেরকমভাবে বেরোনো হবে। হচ্ছে আমাদের বোটিং, ইনি যাচ্ছেন। চামচ দিবে 6 বলছে, 6 চামচ দিবে। আগে কথা বলে নে, এই তুমি আগে রেট বলো। তো প্রথমেই দু ভাই চেপে গেছে, এখনো পিছা মশাই একে একে উঠছে। তো প্রথমেই চেপে পড়েছি, আর এপাশ দিকে আছে ঈশা। কেন আমরা দীঘাতে উঠলাম, স্পিড বোটের মজা সবচেয়ে বেশি। ঈশার মজাটি বেশ সুন্দর, ও উঁকি দিয়ে দেখছে। কি গো সুন্দর সুন্দর, কি দেখছো? আমরা ওইখানে নেমেছিলাম, আর ওপাশে ছোট একটা আইল্যান্ড, সেটাই নেমেছিলাম। তোমার দিক থেকে এটা 100 চানা মামাটা কই? ওই যে কই চানা মামাটা? ডাকো তো চানা মামাটাকে, ডাকো তো। হ্যাঁ ঠিক, আয় আয় করে ডাকো, আয় আয় চানা মামা, টিপ দিয়ে যা কর দাও তো। সূর্য ডোবার পরে মেঘটা কত সুন্দর লাগছে, পুরো মেঘটা লাল,
আর দেখুন কিভাবে সেজেছে। আর এটা আস্তে আস্তে প্রত্যেকে একটু কম এটা হচ্ছে ফিল নিয়ে যায়। ওই দেখো ওই দেখো ওই দেখো উঠলাম আর শেষ আরেকটা ওই দেখো ওরাও চামচ দিয়ে যাচ্ছে। ওই যে স্পিড বোটটা টাইমে অপোজিট সাইডে ছিল না ওয়েভটা। হয়ে যাবে ভাই। আরেকটা স্পিড বোট আছে ওই তো না ওই যে আরেকটা আসতে বল না বাবা লে সবাই তো নিজেতে বলো কোথায় এসেছি এখন বললো তুমি আঙুল লেগে ওটা আঙুল লেগে বলো চামচ দ্বীপ এই যে চামচ দ্বীপ হচ্ছে এইটা যারা এসছো তারা জানো আমরা এখন 360 ঘুরছি হ্যাঁ 360 ঘুরছি আমরা এখন এই যে চামচ দ্বীপ মাথা ঘুরে গেল। পুচকি পুচকি এরপরে আমাদের নৌকা তোলা দেখো না চলে গেছে ওয়েভটা চলে গেছে। হ্যাঁ এটা এইটা ভালো ছিল, এর আগেরটা বেশ জোরেই হচ্ছিল। হ্যাঁ তুই তো পাশের গা দিয়ে যাবি না কেন যাবে এটা দিয়ে যাবে করবা এটা দিয়ে হালকা হলো এই স্পিড বোট আসার কারণে আমাদের নৌকাটা প্রচুর জোরে জোরে দুলছে। এইটা দাঁড়াও ওর মতো যাক এই যে জলটা ধাক ওপাশ থেকে আসছে না চল এবার বেরালে বেরিয়ে চল আর হ্যাঁ এবার বেরিয়ে এই যে হইছে না আরেকবার বাবু ধর এদিকে আসছে বাঁ দিকে কিভাবে দুলছে একবার দেখুন। আচ্ছা অ্যাডভেঞ্চারাস লোকেদের সাথে বোটিং করছি সবাই অ্যাডভেঞ্চারাস লোক যতজন আছে ওই ওয়েভ দিয়েই আমরা চলে যেতে পারবো। ওদের ঢেউটা হ্যাঁ আসছে, আমাদেরকে ঠেলে দিবে এবার এদিকে ঠেলে দিবে দেখো হ্যাঁ এই ঢেউটা আসছে দেখ না এটা থিতি যাবে, না স্রোতটা একটু কম কমে যাবে। আরেকবার এই যে আনন্দটা দিলাম জল দেখো এই যে হাত দিবে আসছে জায়গায় জল দিচ্ছে তুমি ঘাটছো এই জলে হাত দিচ্ছে আহা এই যে ও হো 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 এটা হালকা মা গো ভিতরে বলবে রাম 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 না ভিতরে বসে দিকটা বলে দাও জলটা ধাক্কা দিচ্ছে না কাকে আপ করছে বুঝি ভয় করছে। শোন একবার গোয়া গিয়ে বাঞ্জি জাম্পিং করে দিবি কি করব গোয়াতে না কোথায় যা বাঞ্জি জাম্পিং একবার করে নিবি ও রাম সব ভয় কেটে যাবে যে বুঝি জল বাবুকে জল তুলে দিতে বলছে আর কোনটা বল দেখি বাঞ্জি এতক্ষণ জলে সূর্যের ছটা পড়ছিল, এরপরে আসছে চাঁদের ছটা। আচ্ছা ছটা কেন আটটা হয় না এটা ছটাই তো বলে, চাঁদের যে আলোটা। ছটা বলছে হ্যাঁ ছটা বলেনি গো পিসিমণি, আটটা নটা বলেন জানিনি। ওই যাই হোক একটা আলোর ছায়া পড়ছে, হয়েছে শান্তি। ও ছটা ছটা বলেনি, ছটা বলেনি, আবার না আটটা না না ছটা 10টা বলে 10টা। উচি তো পুরো যে ফুল তোমার বেটিকে দেখা দেখো বেটি জল কে লিগে হচ্ছে যে আর বুঝি দুজনে জল নিয়ে খেলছে। এত জল লেগে নিয়েছে এত জল ধরো আচ্ছা আমি তাহলে ওই ক্যাসের সঙ্গে রাত্রে কথা বলে নেব গেল জল দেখাচ্ছে বলে রয়েছে। পুচকুড়ি ও পুচকুড়ি এবার পাগলা নামা ওইটাই। আর কিলোমিটার ওই বিশাল সাহস দিকে না 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 বাবা না দেখতে আমরা আবার পৌঁছে গেলাম। ঈশাও মোটামুটি বেশ ভালোই ঘুরলো, তারপর রিক্সা ভালোই ঘুরলে ভালোই তো ঘোরা হয়েছে। আমাকে দেখাও নি এখন কেন গো একটু মুখটা দেখো না না আর দেখা যাবে না 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 দেখো দেখো, তুমিও তো আমার থেকে তুমি ওই বেশি। জন্যই বললাম রাত দেখা যাবে না পুচি টাটা। আর পুচির মাথার উপরে চানু মামা। পুচি চানা মামাটা কই? চানা মামাটা ওই দিকে এই দিকে। হ্যাঁ চানা মামাটাকে আয় আয় করো। হ্যাঁ আয় আয় ঠিক, হ্যাঁ ঠিক। পুচি মাম ঠিক পৌঁছে গেলাম আমরা। আর জেম্মাকে একটু টিপ দিয়ে দাও, জেম্মাকে টিক দাও। কই গো? তো আমরা মাইথন থেকে এরপরে বেরিয়ে গেছি, এরপরে যাব একটা মন্দিরে।
ওটিটা কি কল্যাণেশ্বরী মন্দির। আচ্ছা, কল্যাণেশ্বরী মন্দির। আমি শুধুই নাম ভুলে যাই। যাওয়ার সময় পড়বে রাস্তাতে। আচ্ছা, তো পুরো ওখানে গিয়ে কথা বলছে। হাম্মা পুচি হাম্মা। মায়ের হাম ঠিক আছে বুঝি। কত হাম রে মায়ের। তো আমরা চলে এসেছি কল্যাণেশ্বরী মন্দির। এই যে ভয়েস ওভার দেবো। তো মন্দির এখন বন্ধ হয়ে গেছে, শুধু আমরা দর্শন করে প্রণাম করে নিয়ে যাচ্ছি। নানা করে লাপুচি ভালো করে ভালো করে। এই আসল মা গো। না করো না। তো মন্দির বন্ধ থাকার কারণে মায়ের দর্শন আমরা পেলাম না। অনেক বড় এরিয়া, অনেক পুরনোই মন্দির। দেখার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আর কি করব, টাইমটা এমন একটা জিনিস বাঁধা ধরা, তো দেখা আর হলো না। তো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, দেখা হয়নি, মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো চলুন যাই, এরপরে সোজা বাড়ির দিকে যাব। তো আমরা এখানে টিফিন করতে দাঁড়ালাম। তো এখানে লিট্টি খুব সুন্দর পাওয়া যায় নাকি, আর আমি জীবনে প্রথমবার খাবো। ইশাক বিকেল থেকে খাইনি বলে ওকে একটু মুড়ি খাইয়ে দিয়েছি, আর পিসিমণি এদিকে লিট্টি নিয়ে বসে পড়েছে। তো আমি এই প্রথমবার লিট্টি টেস্ট করব, দেখা যাক কেমন হয় খেতে। তো চলুন খাওয়া দাওয়া করে তারপরে বেরোব। তো আমরা লিট্টি খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, প্রচুর সুন্দর। আর এই হচ্ছে দোকান, প্রচুর ভিড়, আর ওখানে লিট্টি বানানো হচ্ছে। তো বেরিয়ে পড়েছি, দুর্দান্তই খেতে ছিল। প্রথমবার খেয়েছি, ভাল লেগেছে, আর পরেরবারে আবার খাবো। তো চলুন আপাতত বাড়িটা পৌঁছোই, আর সারপ্রাইজটা কি সেটাও দেখি। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, ঘিয়ের লিট্টি ছিল আমাদের। তো চলুন ঘর যাওয়ার পরে দেখি সারপ্রাইজটা কি, পৌঁছেছে কি না। তো আমরা দুর্গাপুর প্রায় ঢুকেই গেছি, কিন্তু ঘর এখনো ঢুকিনি। কিন্তু ঘর ঢোকার আগে বৃষ্টি প্রচুর। বৃষ্টি ওয়েলকাম করলো আমাদেরকে। হ্যাঁ, প্রচুর বৃষ্টি। বন্যা হয়ে গেছে। না, বন্যা হয়নি। আর হ্যাঁ, আমাদের সারপ্রাইজ হচ্ছে আমরা পৌঁছে গেছে, কিন্তু আমরা এখনো পৌঁছাইনি। হ্যাঁ, পার্সেলটা পৌঁছে গেছে, এবার আনবক্সিংটা আমরা করবো। আর এইদিকে ঈশা বৃষ্টি নিয়ে খেলছে, ওই কাঁচের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়েছে, সেইগুলোকে ও হাত দিয়ে ছুটছে। পৌঁছে গেছি, আমি যে আগে লিফট ডাকি। আচ্ছা, লিফট আস্তে আস্তে একটা ক্লু দিয়ে দিই আমাদের জন্য কি সারপ্রাইজ। এই বাইকটা কি চেনা চেনা লাগছে? এইটা চেনা চেনা লাগছে কি? যদি চেনা থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। তো চলুন, এটা হচ্ছে ক্লু, আর এবার থেকে যাই সারপ্রাইজটার জন্য। তো আমাদের সারপ্রাইজ হচ্ছে এইটা।
পার্সেল তুমি আমাদের পার্সেল, আমরা আনবক্সিং করতে এসেছি। তো এই হচ্ছে আমাদের সারপ্রাইজ। কিন্তু যখন তুমি ফোন করেছিলে আমি শুনে নিয়েছিলাম। তো আমি আগের থেকেই জানি সারপ্রাইজটা। বলা বলা ও এটা হচ্ছে আমরা তোমাকে সারপ্রাইজ দিলাম। সেটা বলেছি ভিডিওটা আমি পরে করি, কেননা তখন আর টাইম পাইনি, এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো ভিডিও এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা সাবস্ক্রাইব না করলে আমার প্রচুর কষ্ট হয়, কেননা দেখে দেখে সবাই ভিডিও চলে যায় কিন্তু একটাও সাবস্ক্রাইব করে না, একটাও লাইক দেয় না। তো মনটা অনেকটাই ভেঙে যায়। তো আপনারা সবাই আমার পাশে থাকুন, যাতে ভিডিও করতে আমি আরও এনার্জি পাই, আরও আমি এগিয়ে যাই, যেমন সবার আশীর্বাদ। তো আজকের মতো টাটা।